অনেকেই আছেন যারা শিং মাছ খেতে পছন্দ করে না, কিন্তু যারা রক্তস্বল্পতায় ভুগছেন তাদের জন্য কিন্তু শিং মাছ খাওয়াটা একেবারে পুরো মাস্ট। ডক্টরের কাছে গেলে তারা কিন্তু বলে শিং মাছ খাওয়ার জন্য। অনেকেই আছেন যারা শিং মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য আমার এই আজকের রেসিপি ভিডিও। এইভাবে যদি বানান তাহলে চেহারা দেখেই খেতে ইচ্ছে করবে। আমি এখানে বড় বড় সাইজের শিং মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একেবারে সুন্দর করে পরিষ্কার করে উপরে যেই ব্ল্যাক স্কিনটা থাকে সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন। আমি এরকম ছোট করে পিস করে নিয়েছি। ছোট করে পিস করে নিলে কিন্তু এর ভিতরে মশলার টেস্টটা অনেক বেশি ভালো যায়। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি আবার নিয়ে আসছি। এই তো হয়ে গেছে। এবার আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি। ওকে, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে শিং মাছের তেল নিয়েছি। এই তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা খাবার। মাছের তেলে কিন্তু কোনো প্রকারের এক্সট্রা ফ্যাট নেই, সুতরাং এটাতে চর্বি জমার কোনো চান্স নেই। এটা কিন্তু উল্টো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমি যেহেতু এখানে অনেক পরিমাণে তেল নিয়েছি, সেই জন্য আমি এখানে কুকিং অয়েলটা কম করে দিচ্ছি। এবার তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মাঝখান থেকে চিড়ে রাখা মরিচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার এগুলোকে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা। এবার এই সবগুলোকে একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা একবার হলো বাসায় শিং মাছ রান্না করে দেখেন, তাহলে ট্রাস্ট মি, এটা সবাই খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আর প্রথমবার খাওয়ার পরে কিন্তু আরও বারবার খেতে চাবে। তো এবার আমি এখানে কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এটা আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন। এবার এটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা যত সুন্দর করে কষাবেন, মাছের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আর মাছটা একেবারে পুরো তাজা, সেই জন্য খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর এইভাবে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। এবার একটু বলক চলে আসলে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা শিং মাছগুলো। শিং মাছটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যেহেতু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সেই জন্য ইজিলি কিন্তু এই মাছের ভিতরে মশলাটা চলে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে। এবার এটাকে আমি কষানোর জন্য ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় লাগছে। রান্না কিন্তু এখন আমাদের শেষ হয়নি, এর আগে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এবার দিয়ে দিচ্ছি তেল। এই মাছের তেলটা অ্যাড করার ফলে কিন্তু এই রান্নায় একটা সুন্দর একটা কালার আসে আর খেতে এত যে ভালো লাগে। এই মাছের তেলটা কিন্তু একদম কোনো এক্সট্রা কোনো ফ্যাট নেই, এটা কিন্তু উল্টো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা খাবার। এবার তেলটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে তেলটা গলে যায়। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু এই মাছ ভুনাটা কিন্তু অত্যন্ত বেশি ভালো লাগে। আমরা যখন খাচ্ছিলাম তখন তো মনে হচ্ছিল যে আরও একটু খাই, আরও একটু খাই। একবারেই কিন্তু আমাদের প্রায় অর্ধেকের বেশি তরকারি শেষ হয়ে গেছে। আপনারা কিন্তু বাসায় মাস্ট এই তরকারিটা রান্না করে খাবেন। এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি হাই ফ্লেমে রেখে। কিছুক্ষণ পর এটাকে ঢাকনাটা খুলে একটু পর নেড়ে দিব। এই মাছটাকে যতটা কষাবেন ততটা কিন্তু বেশি মজা লাগবে। আর এই মাছের রিয়েল টেস্টটা কিন্তু এর কষানোর উপর ডিপেন্ড করে। এখানে আমার মাছগুলো একেবারে পুরো তাজা মাছ। এই মাছগুলো কিন্তু যখন আমি রান্না করি তখন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল, পুরো ঘরটা পুরো ঘ্রাণে ভরে গিয়েছিল। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এই পানিটা কিন্তু ঝোলের জন্য রাখবো, যেহেতু ভুনা তরকারিতে পানি কম দিতে হয়, ঝোল কম দিতে হয়, সেই জন্য আমি এখানে পানিটা কম দিয়েছি। আর এই মাছের যে গ্রেভিটা, এটা হচ্ছে আমরা সবাই খেতে অনেক বেশি পছন্দ করি, সেই জন্য আমি পানি একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে একেবারে পুরো শুকনা করতে পারেন, এটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। এবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনা খুলে এবার এটাকে কুক করে নিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট পর আমি এটা খুলে দেখাচ্ছি। দেখুন
কালারটা কতটা সুন্দর এসেছে, এত নাইস একটা কালার, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আমার তো এখন দেখেই খেতে ইচ্ছে করছে, আমি কি বলবো। আর এতটা সুন্দর লাগছিল বাস্তবে, এটা তো মানে মাছ মাংস পুরো ফেল এই মাছের কাছে। পার্সোনালি আমাদের কিন্তু শিং মাছটা অনেক বেশি ভালো লাগে যদি এইভাবে রান্না করা হয়। আমি এটা কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি উপরে একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্টই একেবারে দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এইটা দেখতে এতটা লোভনীয় লাগছিল, যখন এটা চুলায় ছিল ইচ্ছে করছিল তখনই এটা খেয়ে ফেলি, এতটা ভালো লাগছিল। সবাই মাস্ট বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।